নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্টাডি ব্লগে সকলকে জানাই স্বাগত। সেলফ ইমপ্রুভমেন্ট সিরিজ ডে 6 আজকে। তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। তো আজকে মাঠে যাব। তো চলো বেশি না দেরি করে রেডি হয়ে তারপরে আবার আসছি। যারা ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্ট রয়েছে ব্লগটা দেখছো, তারা এই রকম একটা ট্র্যাকের সাথে আশা করছি প্রত্যেকেই পরিচিত। আমার এই ট্র্যাকে ছুটলে যেটা হয়, আমার নির্দিষ্ট ধরাবাঁধা কোনো রানিংয়ের পরিধি থাকে না। যতটা যাই আবার ততটা ফিরতে হয় আমাকে, সেই জন্য এইরকম ট্র্যাক চুজ করা। আর তার উপরে যদি হয় এইরকম একটা গ্রামের ভিউ, মনটা আরোই ভালো লাগে এইরকম একটা পরিবেশে নিঃশ্বাস নিতে। তো চলো বেশি না বক বক করে সকালের কাজগুলো সারি। দেখো বন্ধুরা, এইরকম চাবি গাছে কে ঝুলিয়ে যায় তোমাদের ওখানে? যদি কেউ যায় কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো খেজুর গাছে চাবি ঝুলছে, কে যে রেখে গেছে, কাজ যে কাজ। তো চলো এখন আমরা প্র্যাকটিস সেরে নিয়ে চলে এসেছি মাঠে। মাঠ না, এটা একটা রোড, মেনলি গ্রামের দিকে ভিতরে। তো এই রোডেই প্র্যাকটিস করব। তো চলো। রানিং করার পরে মাসেলগুলোকে রিল্যাক্স করে এখন আমি অনেকটা সময় পরে বাড়িতে ফিরছি। আর সকালটা ছোট হওয়ায় আমার আরোই অসুবিধা হয় এই দিনগুলোতে। শীতকালে সকাল তো সত্যি অনেকটা ছোট, কাজ করতে গেলে বুঝতে পারি আমরা। তো দেখো ড্রেসটাও চেঞ্জ করার সুযোগ পাইনি, আর খাবারটা নিয়ে ওপরে চলে এসেছি, আর এই যে শেডগুলো নিয়ে বসে গেছি। তো আজকের টু ডু লিস্টে আমার যেগুলো রয়েছে সেগুলো এখন আমি কমপ্লিট করবো আস্তে আস্তে। তো চলো পড়তে বসা যাক। সকালের প্রথম স্লটে আজকের রেখেছি জিকে। আর জিকের হিস্ট্রি থেকে একটা পার্ট আমি পড়ছি, যেটা আগের দিন তোমাদের সেকশানেই দেখিয়েছিলাম যখন হিস্ট্রি নোটসটা শেয়ার করি যে কী কী টপিক পড়তে হবে। তো সেখান থেকেই একটা পার্ট আমি এখন পড়ছি। আর তারপরে হিস্ট্রি পার্টটা শেষ হলে আমি শুরু করব আজকের যে আমাদের গ্রুপে যে কাজগুলো দেওয়া আছে সেইগুলোর পড়াশোনা। প্রথম স্লটে জিকের পড়াটা কমপ্লিট করার পরে আমি এখন নিয়ে বসেছি ইংলিশ। এগুলো পড়া অনেক আগেই আর খুব সহজ, শুধু একবার করে রিভিশন দেওয়া যাতে জিনিসগুলো মনে থাকে, সেই জন্য এটা হচ্ছে ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো সেইগুলো একবার করে রিভিশন দিয়ে নেব। এগুলো আশা করছি তোমরা যারা ইংলিশের জন্য খেটেছো তোমাদের প্রত্যেকেরই এগুলো খুব কমন। তো এই ওয়ান ওয়ার্ডগুলো একবার করে রিভিশন দিয়ে নেব আমি। আর এই বইটা যারা জানো তারা তো জানবেই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এসপি বক্সি, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সির যে বইটা। তো চলো এইগুলো একবার করে এখন আমি রিভিশন দিতে থাকি। পড়াশুনো কমপ্লিট করে সকালে ঝটপট চলে আসলাম এবার বাড়ির কিছু দায়িত্ব পালন করার জন্য। এই শাকগুলো এখন আমি কুচে নেব, কারণ এগুলো অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে, কোচার অভাবে ভাজা হচ্ছে না, সেই জন্য এখন ঝটপট করে কুটে নেব। সেই সকালের পরে স্নান টান কমপ্লিট করে চলে আসলাম এখন লাঞ্চের থালি নিয়ে। আচ্ছা, এখন তো খেতে বসে গেছি। এটা হচ্ছে লাউ ডাল, আর এটা হচ্ছে ফুল চিংড়ি পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজা ভাজা, আর এটা হচ্ছে কড়াই শাক ভাজা, সাথে রয়েছে পেঁয়াজ কলি আর শিম আর বেগুন দিয়ে ভাজা, আর ওদিকে পাতিলেবু। তো চলো ঝটপট আমি খাওয়াটা সেরে নিই আজকে দুপুরের। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে মামা আর আমি দুটো আপেল নিয়ে বসলাম খাওয়ার জন্য। আর এই রকম একটা জিনিস দেখে পুরো দুজনেই অবাক। মামা বিষয়টা জানতো, কিন্তু আমার জিনিসটা চাক্ষুষ দেখা ছিল না। এই রকম আপেলের গায়ে থেকে মোমের প্রলেপ উঠছে, যেটা ছুরি দিয়ে ভালো করে চেপে চেপে টানলে জিনিসটা উঠে আসছে। আর এটা হচ্ছে মোমের প্রলেপ, যেটা ব্যাপারীরা ফলটাকে ভালো রাখার জন্য অ্যাপ্লাই করে থাকে, আর যেগুলো আমরা না জেনেই অনেক কেউ খেয়ে থাকি, আর সেটাই আমাদের শরীরকে অনেক ক্ষতিগ্রস্ত করে। তো আমি তো বিষয়টা জানতাম না, এই প্রথম জেনে আমার মনে হচ্ছে এখন থেকে আমি ছালটা ছাড়িয়েই খাবো। আর ছাল সত্যি ছাড়াতাম না, কারণ ছালেও প্রচুর উপকার রয়েছে সেইটা ভেবে। তো এখন থেকে ছালটা ছাড়িয়েই খাবো।
তো যারা নতুন তাদেরকে বলবো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটা ক্লিক করে যেও যদি এইরকম নতুন নতুন স্টাডি ব্লগ দেখতে চাও, তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও আর যারা একে অপরকে সাহায্য করার মাধ্যমে এগিয়ে যেতে চাও, তাহলে আমাদের একটা গ্রুপ রয়েছে স্টাডির জন্য, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই একে অপরকে সাহায্য করার মাধ্যমে যদি এগিয়ে যেতে চাও, এই মোটোটা যদি মেনটেন করতে পারো, তাহলেই আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়েও। ওখানে ডেইলি কুইজ অর্গানাইজ করা হয় নিয়ম মেনটেন করে, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে। তো আশা করছি যারা রেগুলার বেসিসে মেনটেন করো তারা তো জানোই, তাদের আর বলতে লাগবে না যে কী পরিমাণে তোমাদের ইমপ্রুভ হয়েছে আগের অবস্থার। আর যারা নতুন তারা কিছুদিন যাবৎ একটু যুক্ত থাকার চেষ্টা করো, নিজেরাই বুঝতে পারবেন নিজেদের ইমপ্রুভমেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরের দিন কোনো একদিন হাজির হব একটা নতুন স্টাডি রিলেটেড ব্লগ নিয়ে কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো আর খুব ভালো থেকো ফ্যামিলির সাথে।